নারকেলের এই লাড্ডুটা খেতে যে এত মজা হবে আর এত সহজে বানিয়ে ফেলবো আগে বুঝতে পারিনি। এই সেই পেঁপে যেটা দেখতে কিনা এত সুন্দর রং, একেবারে সুন্দরী কমলার মতো। আমার কাছে তো এই পেঁপের রংটা অসাধারণ লেগেছে আর খেতেও কিন্তু অনেক মিষ্টি। এই নিয়ে আমি 2টা খেয়েছি 2 দিনে, মানে একদিনে একটা করে পেঁপে খেয়েছি। এত মজা এত মজা। তো আমি সকালবেলা এটা কেটে রেখেছিলাম আর আমার খাওয়া আমি খেয়েছি আর বাকিটা সবার জন্য বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি, কারণ ঠান্ডা পেঁপে খেতে কিন্তু এর মজা অন্যরকম। আসসালামু আলাইকুম, সুমনি বলছি সুমনিজ ব্লগ পেজ থেকে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা যেখান থেকে দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। মাঝে মাঝে জীবনটা যখন একঘেয়েমি হয়ে যায় বা একরকম লাগে, তখন আমি নিজে কিন্তু একা বের হয়ে যাই ঘর থেকে। বের হয়ে প্রকৃতির সাথে মিশে যাই, অন্য কোথাও কিন্তু যাই না। আর বের হয়ে যখন প্রকৃতির সাথে মিশে যায় তখন কিন্তু আমার কাছে মানে জীবনটাই বদলে যায়। তখন মনে হয় যেন নতুন করে জীবন পেয়েছি। আমি জানি না আপনাদের কেমন লাগে। আমার বাসার আশেপাশে আমার খুব কমই ঘুরতে যাওয়া হয়, মানে নিচে আমার যে আশেপাশের এরিয়াটার কথা বলছি, পরিবেশটার কথা বলছি। তবে খুব সুন্দর সুন্দর ফুল আছে। যদি আমি একটু আশেপাশে একটু খোঁজ নেই বা একটু হাঁটাহাঁটি করি, জায়গাটা যেহেতু বলতে গেলে আমার জন্য নতুন, তো আমি মাঝে মাঝে কিন্তু এভাবে হাঁটতে বেরিয়ে যাই। বিকালের সময় বেরিয়েছিলাম ফুল আর পরিবেশ দেখতে, আর দুপুরবেলা আমার ছোটটাকে খাওয়াতে বসেছিলাম। প্রায় 2 ঘন্টা আমি এই খাবার নিয়ে হাতে নিয়ে বসেছিলাম। তো এরকম হয়তো মারা অনেকভাবেই সময় কাটান, সেই সময়টা উপভোগ করার মতো। তো যাই হোক, আজকে আমি নারকেলের নাড়ু বানিয়েছি। আসলে নারকেলের নাড়ু বানাবো সেটা আমার কোনো প্ল্যান ছিল না। আপনাদের ভাইয়া 3টা নারকেল এনেছে, যদিও কুড়িয়ে এনেছে বাজার থেকে। এটা মানে কুড়িয়ে বলতে নারকেল যে মানে কোড়ানোটা, মানে কুড়িয়ে যেটা দেয় আর কি, সেটা। আমি কোড়াতে পারি না নারকেল, আর এখানে আমার কাছে কোড়ানোও নাই, নারকেল কুড়ানি যেটাকে বলে সেটাও নাই। এখানকার বাজারে এরকম একজন আছে যে নারকেলওয়ালা, যিনি, ওনার কাছে গেলে উনি নারকেল যে কয়টা চান উনি মানে ওখানে বসেই একবারে কুড়িয়ে দেন। আমি কিন্তু খুব একটা নারকেলের নাড়ু বানাতে পারি না, মানে মিষ্টি আইটেমগুলোর মধ্যে এটা একটা কঠিন আইটেম আমার কাছে বলে মনে হয়। তো আমি যার জন্য ভিডিওটা প্রথম থেকে শুরু করিনি। তো আমি একবারে গুড় আর 3টা নারকেল কোড়ানো যেটা একসাথে আমি বসিয়ে দিয়েছিলাম। তো নাড়তে নাড়তে হঠাৎ করে দেখি যে খুব সুন্দর হয়েছে। আর এইভাবে আমি নারকেলের নাড়ুটাও করেছি, আর মাঝখানে কিন্তু আমি এর মধ্যে গরম মশলা আর একটু সাদা তিলটাও অ্যাড করেছি। তো আসলে আমি মেপে মেপে কখনো কোনো রান্না আমি করতে পারি না, খুব কম। আপনারা হয়তো খেয়াল করবেন যে আমি কাপ বা চামচ দিয়ে কিন্তু আমি মেপে খুব একটা করতে পারি না। আর সন্ধ্যার পরিবেশটা, এই যে সন্ধ্যার সময়ও কিন্তু আমি বাইরেই ছিলাম আজকে। আজকে বলতে গতকালকে, আজকে সকালে আমি ভয়েস দিচ্ছি। তো গতকালকে সন্ধ্যাটা আমার কাছে খুব অসাধারণ লেগেছে। আসলে প্রকৃতির সাথে গতকালকে আমি মিশেছিলাম, তো সেই সময়টা আপনাদের সাথে শেয়ার করেছি। হাঁটাহাঁটি করতে করতে হঠাৎ চোখ পড়লো ও যে গাছের ফাঁকে চাঁদ মামা দেখা যায়, সেই সেই সময়টাও আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর এই যে হিবিস্কাস ফুল, এটা অনেক সময় আমি দেখিয়েছি আপনাদেরকে। সকালে এক রং, দুপুরে এক রং, আর সন্ধ্যায় এক রং। আমার এই ভিডিওটা যারা দেখেছেন যে এই ফুল নিয়ে আমি অনেকবার বলেছি, তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আর এখন সন্ধ্যা, এই জন্য ফুলের রংটা মানে লাল। সবার সুস্থতা কামনায় আজকে এই পর্যন্তই আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।